নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে রামায়ণের সপ্তকাণ্ডের মধ্যে আজকের উপস্থাপন অরণ্যকাণ্ড। সমস্ত রামায়ণ প্রেমীদের অনুরোধ জানাবো সংক্ষিপ্তভাবে রামায়ণের 7টি পর্বই শ্রবণ করার জন্য। তাই চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে রামায়ণের পর্বগুলো শ্রবণ করুন। আজকের উপস্থাপন অরণ্যকাণ্ড। এবারের মতো ভরতকে বুঝিয়ে ফেরত পাঠানো গেছে, কিন্তু আবার যদি এসে উপস্থিত হয় তখন ফেরানো মুশকিল হবে। তাই লক্ষ্মণ এবং সীতার সঙ্গে পরামর্শ করে রামচন্দ্র চিত্রকূট ছেড়ে চলে গেলেন। বহু দূরে গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে পাতার কুটির বেঁধে বাস করতে লাগলেন। পঞ্চবটী বনে রাম, লক্ষ্মণ এবং সীতা বেশ সুখেই ছিলেন, কিন্তু বাদ সাধল লঙ্কার রাজা রাবণের বোন রাক্ষসী শূর্পণখা। একদিন সুন্দরী এক মেয়ে রূপ ধরে রামের কাছে এসে বলল, আমাকে বিয়ে কর। রাম বললেন, সে কি করে সম্ভব? ওই যে দেখা যাচ্ছে, ওটি আমার স্ত্রী, নাম সীতা, আমি তো বিবাহিত। শূর্পণখা তখন লক্ষ্মণকে বলল, তোমার তো আর স্ত্রী নেই, তুমি আমাকে বিয়ে করো। শূর্পণখার কথা শুনে লক্ষ্মণ তো হেসেই খুন। শূর্পণখার খুব অপমান হল। সে বিকট রাক্ষসী রূপ ধরে সীতার দিকে ধেয়ে গেল, আর সীতা ভয়ে কাঁপতে লাগলেন। লক্ষ্মণ আর দেরি করলেন না, তলোয়ার দিয়ে শূর্পণখার নাক কান কেটে দিলেন। রাক্ষসী তখন কাঁদতে কাঁদতে ভাই খড়ের কাছে গেল, রাম লক্ষ্মণের নামে নালিশ করল। বনের অপমানে খড় রাক্ষস ভয়ানক রেগে গেল। সেনাপতি দূষণকে সঙ্গে নিয়ে সে গর্জন করতে করতে রামের দিকে ধেয়ে গেল। সীতা এবং লক্ষ্মণকে দূরে একটা গুহায় পাঠিয়ে দিয়ে রামচন্দ্র তীর ধনুক হাতে রাক্ষসদের সামনে দাঁড়ালেন। ভয়ানক যুদ্ধ হল। খড় এবং দূষণ তাদের সাঙ্গপাঙ্গরা রামের হাতে মারা পড়ল। শূর্পণখা তখন কাঁদতে কাঁদতে বড় ভাই রাবণের কাছে গিয়ে নালিশ করল। বনের অপমান আর ভাই খড়ের নিধরণের কথা শুনে রাক্ষসরাজ রাবণ ক্রোধে জ্বলে উঠল। বোনকে সান্ত্বনা দিয়ে বলল, যত তাড়াতাড়ি পারি এর একটা বিহিত আমি করবই। রাবণ ঠিক করল সীতাকে হরণ করে রামকে জব্দ করবে। এইভাবেই বনের অপমানের প্রতিশোধ নেবে। মায়াবী রাক্ষস মারীচকে নিয়ে পঞ্চবটী বনে হাজির। রাবণের হুকুমে মারীচ সোনার হরিণ সাজল, আর সোনার হরিণ সেজে সীতার সামনে ঘুরে বেড়াতে লাগল। সীতা আশ্রমের বাগানে ফুল তুলছিলেন। সোনার হরিণ দেখে তিনি খুব খুশি। রামকে অনুরোধ করলেন, হরিণটা আমায় ধরে দাও, একে আমি পালন করব। রাম অনুরোধ ফেলতে পারলেন না। লক্ষ্মণকে সীতার পাহারায় রেখে দিয়ে তীরধনুক হাতে ছুটলেন সোনার হরিণের পিছনে। মায়াবী হরিণ রামকে ভুলিয়ে ভুলিয়ে অনেক দূরে নিয়ে গেল। একটু নাগাল পেতেই রাম তীর ছুড়লেন। তীরটা গিয়ে বিঁধল হরিণের বুকে। এরপর মরার আগে মায়াবী মারীচ রামের গলার আওয়াজ অবিকল নকল করে আর্তনাদ করে উঠল, ভাইরে লক্ষ্মণ, আমাকে বাঁচাও। রামের করুণ আর্তনাদ শুনে সীতা ব্যাকুল হয়ে পড়লেন। লক্ষ্মণকে বললেন, তোমার দাদার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তীর ধনুক হাতে এখনই তুমি ছুটে যাও লক্ষ্মণ। লক্ষ্মণ সীতাকে বোঝালেন যে আমার দাদা মহাবীর রামের কোনো বিপদ ঘটতেই পারে না।
দাদা তাকে পাহারায় রেখে গেছেন, সীতাকে একা রেখে তিনি কোনো মতেই যেতে পারেন না। তবে যখন সীতা অনেক অনুনয় বিনয় করল লক্ষণকে, যাওয়ার আগে বৌদিকে অর্থাৎ সীতাকে কুটিরের বাইরে পা বাড়াতে বারবার নিষেধ করে একটা গণ্ডি কেটে গেলেন। লক্ষণ চলে যেতেই রাবণ সন্ন্যাসীর বেশ ধরে সীতার কুটিরের সামনে এসে দাঁড়াল। সীতা সাধু সন্ন্যাসীদের খুব ভক্তি করেন, তাই সন্ন্যাসীরূপী রাবণকে পা ধোয়ার জল এবং বসার আসন আর ফলমূল দিয়ে আপ্যায়ন করলেন। মায়াবী রাবণ কুটিরে ঢুকেই 10টি মাথা আর 20খানা হাত সহ নিজ মূর্তি ধারণ করল। তারপর সীতার চুলের মুঠি ধরে তাকে রথে তুলে নিয়ে আকাশ পথে ছুটে চলল। সীতা হায় রঘুনাথ, হায় রঘুনাথ বলে হাহাকার করে উঠলেন। লক্ষণের নাম ধরে ডাকলেন। দুরন্ত রাবণের হাত থেকে বাঁচানোর জন্য পশু পাখি বনদেবীর কাছে প্রার্থনা করলেন। বহু দূরে রাম লক্ষণের কানে সীতার কান্না পৌঁছল না। সীতা দেবী গায়ের অলংকার মাটিতে ছুঁড়ে ফেলতে লাগলেন। সীতার কান্না শুনে পক্ষীরাজ জটায়ু রাবণকে বাধা দিল। আকাশপথে ভীষণ যুদ্ধ হলো। জটায়ু ঠোঁট দিয়ে নখ দিয়ে রাবণের দেহকে রক্তাক্ত করে দিল, তার মাথার মুকুট কেড়ে নিয়ে আঘাত করল। রাবণের তলোয়ারের আঘাতে জটায়ুর ডানা কাটা গেল। একটা ডানা নিয়ে বুড়ো জটায়ু আর বেশিক্ষণ লড়তে পারল না, মাটিতে পড়ে গেল। সীতাকে নিয়ে রাবণের রথ ঋষ্যমুখ পর্বতের উপর দিয়ে উড়ে চলল। বানররাজ বালির তাড়া খেয়ে তার ছোট ভাই সুগ্রীব 4 জন সঙ্গী নিয়ে বাস করছে সেখানে। এরা রামের কাছে সংবাদ দিতে পারে এই চিন্তা করে সীতা তার ওড়না আর বালা ছুঁড়ে দিলেন নিচে। লঙ্কায় পৌঁছে রাবণ প্রথমে অনেক ভালো ভালো কথা বলে সীতাকে তার রানী হতে বলল। রাবণের প্রস্তাব শুনে সীতা দেবী দিলেন অভিশাপ। রাবণ রেগে আগুন। সীতাকে অশোক কাননে বন্দিনী করে রাখল। ভীষণ চেহারার রাক্ষসী চেড়িরা তাকে পাহারা দিত আর ভয় দেখাত। এদিকে মারীচকে মেরে রামচন্দ্র দ্রুত এগিয়ে চললেন পঞ্চবটী বনে কুটিরের দিকে। পথে লক্ষণকে দেখে চমকে উঠে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? লক্ষণ সব বললেন। তখন 2 ভাই ছুটলেন কুটিরের দিকে। সর্বনাশ, সর্বনাশ, কুটির শূন্য, সীতা কোথায়? 2 ভাই গোদাবরী নদীর তীরের বনে বহু খুঁজলেন, কিন্তু সীতার দেখা পেলেন না। দুঃখে রামের চোখ বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরতে লাগল। দাদাকে জড়িয়ে লক্ষণও কাঁদতে শুরু করে দিলেন। 2 ভাই বন শক্ত করে সীতার খোঁজে বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতেই আহত জটায়ুর সঙ্গে দেখা হল। তখন তার শেষ অবস্থা। সীতাকে হরণ করে রাবণ দক্ষিণ দিকে পালিয়ে গেছে, কোনো মতে এই কথাটুকু বলেই জটায়ু মারা গেল। 2 ভাই এগিয়ে চললেন দক্ষিণে, ঋষ্যমুখ পর্বতের দিকে। নমস্কার। আজকের রামায়ণের যে কাণ্ডটি আপনাদের সামনে উপস্থাপন করলাম সংক্ষিপ্তভাবে, সেটি হল অরণ্যকাণ্ড। রামায়ণের 7টি কাণ্ডই পর্বের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, রামায়ণ প্রেমীরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 7টি কাণ্ড সংক্ষিপ্তভাবে শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। আসবো পরবর্তী পর্বে কিষ্কিন্ধা কাণ্ড নিয়ে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। জয় শ্রীরাম।